নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আজ আপনাদের সঙ্গে কিছু কথা এবং ভিডিও শেয়ার করব। তো বন্ধুরা, আমি এখন রয়েছি ভাদ্রাপ্পা লেআউট, যা ব্যাঙ্গালোরের একটা গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম রাস্তা। সেই জায়গার ট্রাফিক এখন এরকম পরিস্থিতি। তো আমি কাজ থেকে ফেরার পথে আপনাদের সঙ্গে এই এরিয়ার ট্রাফিকের ব্যাপারে এবং পথ চলতি যানবাহন সমস্ত ব্যাপারে আপনাদের একটু জানিয়ে দিতে চাই। যেহেতু ব্যাঙ্গালোর একটা ব্যস্ততম শহর এবং একটা উন্নত শহর, সেহেতু রাস্তাগুলোতে এবং বিশেষ বিশেষ সিগন্যালগুলোতে প্রচণ্ড পরিমাণে ট্রাফিক থাকে। তো যারা পথ চলতি মানুষজন, যারা সাধারণত পায়ে হেঁটে যাতায়াত করেন, তাদেরকে এই রাস্তাগুলো খুব সতর্কতার সঙ্গে বেরোতে হবে। তো আমি যেহেতু কাজ থেকে ফিরছি, সেহেতু এই ধরনের ফুটপাথ ধরে আমি যাতায়াত করি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন গাড়িগুলো কিন্তু খুব জোরেই যাচ্ছে। বন্ধুরা দেখুন, এত ব্যস্ততম শহর, কিন্তু একটা আশ্চর্যের বিষয়, মনে হবে কোনো একটা জঙ্গলের ভেতর থেকে রাস্তাগুলো গেছে। গাছগুলো সব পুরনো পুরনো গাছ, আর গাছগুলোর পাশেই রাস্তা এবং পুরোটাই জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে। সেই সঙ্গে আরও জানাই, আপনারা এই সমস্ত রাস্তাগুলোতে যেমন খুব দামি দামি ব্র্যান্ডের, খুব নামি দামি কোম্পানির গাড়িগুলো দেখতে পাবেন, সেই সঙ্গে খুব পুরনো পুরনো গাড়িও এই রাস্তাগুলোয় চলে, যেগুলো তুলনামূলকভাবে আমাদের কলকাতার থেকেও পুরনো গাড়ি। তো আমাদের কলকাতা খুবই ঐতিহ্যশালী একটা শহর, খুবই পুরনো একটা শহর। সেই তুলনায় ব্যাঙ্গালোর অনেকটাই নতুন। তো সেই অর্থে কম্পেয়ার করে নয়, আপনারা বন্ধুরা ওদিকটায় বাগানের ভেতর ময়ূর বেরিয়েছে বিকেল টাইমে। তো আপনাদের একদিন অন্য একটা ভিডিওয়ে কাছ থেকে দেখানোর চেষ্টা করব, যেখান থেকে রাস্তা থেকে দেখা যাবে না এখন।
বন্ধুরা, আপনাদের যে কথা বলছিলাম আবারও বলছি, এই রাস্তাগুলো খুবই ব্যস্ততম রাস্তা। এগুলো পার হওয়ার সময় খুবই সতর্কতার সঙ্গে পার হতে হবে, নাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায়। তো আপনাদের অপেক্ষা করতে হবে এবং সব দিক দেখে শুনে তারপর রাস্তাগুলো পের হতে হবে। তো এই ব্যাঙ্গালোর সিটিতে আমার সঙ্গে অনেক কলকাতার ছেলে, আমাদের পশ্চিমবঙ্গের ছেলের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। তো ব্যাঙ্গালোরে প্রচুর পরিমাণে বাঙালি মানুষজন রয়েছে। শহরে অনেকেই কাজ করতে আসে, বিভিন্ন ধরনের কাজ করে। তো সেই সঙ্গে আমাদের সঙ্গে আমার সেই সূত্র পরিচয়। যেহেতু আমাকে মাঝে মাঝে ট্রাভেল করতে হয়, তো আমি ব্যাঙ্গালোরের অনেকটা জায়গায় গেছি, অনেকের সঙ্গেই আমি পরিচিত হয়েছি। আজকে আর বেশি কিছু বলবো না, আপনাদের দেখালাম ব্যাঙ্গালোরের রাস্তাঘাট, ব্যাঙ্গালোরের ট্রাফিক, সমস্ত কিছুই দেখালাম। তো আপনারা এত সময় আমার সঙ্গে রয়েছেন, ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। সেই সঙ্গে আপনাদেরকে আবারও বলে রাখি, দয়া করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, যাতে একদিন এই ছোট্ট চ্যানেলটা আপনাদের সাহায্যে একটা ভালো জায়গায় পৌঁছতে পারে। আপনাদের দ্বারা একটা বড় চ্যানেল হয়ে উঠতে পারে। ধন্যবাদ জানিয়ে রাখি, আপনাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।